তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো দেখো, আজকে আমরা শিখব গুণিতক ও গুণনীয়ক। ঠিক আছে? কাকে বলে উদাহরণ সহ কিন্তু আজকে কিন্তু খুব আমরা ভালো করে বুঝবো। ঠিক আছে? তাই ভিডিওটা কেউ স্কিপ করো না। তোমরা কিন্তু অবশ্যই 100% কিন্তু বুঝতে পারবে। ঠিক আছে? যদি ভিডিওটা কেউ স্কিপ না করো। তো চলো, আর আরেকটা রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু চ্যানেলটা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে? তো চলো দেখি। ফার্স্টে শিখবো আমরা হচ্ছে গুণনীয়ক। ঠিক আছে? তো লিখে নিচ্ছি গুণনীয়ক। গুণনীয়ক। ঠিক আছে? ফার্স্টে আমরা গুণনীয়ক শিখব। আমি একটা উদাহরণ নিলাম। ধরো, একটা উদাহরণ দিচ্ছি, ধরো 6। ঠিক আছে? তোমাকে বলবে 6-এর গুণনীয়ক কী কী, তাই না? প্রশ্ন তো এরকমই করে না? 6-এর গুণনীয়ক কী কী, 6-এর কটি গুণনীয়ক, এরকম প্রশ্ন করে, তাই তো? ধরো 6 আমি একটা উদাহরণ দিচ্ছি, 6-এর গুণনীয়ক কী কী বার করব। তো মনে রাখবে, গুণনীয়ক মানে হচ্ছে সেটা যেই সংখ্যাটাকে ভাগ যায়, যে নাম্বারগুলো, সেইগুলো হচ্ছে গুণনীয়ক। মানে কথাটা হয়তো বুঝতে পারলে না। ধরো 6-কে কোন কোন নাম্বার ভাগ যায়? 1 দিয়ে ভাগ যায় 6-কে, তাই না? 1 6 6। 2 দিয়ে ভাগ যায়? হ্যাঁ, 2 দিয়েও ভাগ যায়। 2 3 6। 3 দিয়ে ভাগ যায়? হ্যাঁ, 3 দিয়েও ভাগ যায়। 3 দ্বিগুণে 6 যায়। 4 দিয়ে ভাগ যায়? না, 4 দিয়ে তো ভাগ যায় না 6-কে। 5 দিয়ে? 5 দিয়েও ভাগ যায় না। 6 দিয়ে? হ্যাঁ, 6-কে 6 দিয়েও ভাগ যায়। তাহলে 6 1-কে 6 ভাগ চলে যায়, তাহলে 6। 7 দিয়ে আর যাবে না, মানে 6-এর পরে আর যাবে না, যেহেতু 6 সবচেয়ে লাস্ট। তাহলে 1 2 3 6। দেখো এই কটা সংখ্যা কিন্তু সব কটাই ভাগ যায়। তাহলে 1 2 3 6 এটাকে কি বলবো? এটা হচ্ছে 6-এর গুণনীয়ক। বোঝা গেল? আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, আরো ভালো বুঝতে পারবে। ধরো 8-এর নিলাম, 8। আমি কি দেখবো যে 8-কে কোন কোন সংখ্যা ভাগ যায়। তাহলে 1 থেকে শুরু করব। সব কিছু সংখ্যা কিন্তু 1 থেকে শুরু করব। 1 দিয়ে ভাগ যায়? হ্যাঁ যায়। 1 8 1 8। তাহলে 1 দিয়ে যাচ্ছে। 2 দিয়ে যাচ্ছে? হ্যাঁ 2 4 8। 2 লিখে দেবো। 3 দিকে ভাগ যায় 8-কে? যায় না। 3 লিখবো না তাহলে। 4 দিয়ে যায়? হ্যাঁ 4 দুগুণে 8 যায়, তাহলে 4-কেও লিখবো। 5 দিয়ে ভাগ যাচ্ছে? না। 6 দিয়ে যাচ্ছে না। 7 দিয়ে যাচ্ছে না। 8 দিয়ে? হ্যাঁ 8 একে 8, তাহলে 8 দিয়ে কিন্তু ভাগ যাচ্ছে। ঠিক আছে? তাহলে 1 2 4 8 এটা হচ্ছে কি বলবো, যে 8-এর কিন্তু গুণনীয়ক। বোঝা গেছে? আরেকটা জিনিস মনে রাখবে, যে কোনো সংখ্যা 1 দিয়ে অবশ্যই ভাগ যাবে। যে কোনো সংখ্যা, সে যা সংখ্যাই হোক, 1 দিয়ে অবশ্যই ভাগ যাবে, এবং যেই সংখ্যাটা বটে সেই সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে ভাগ যায়। মানে 8-কে 8 দিয়ে ভাগ যাবে, 6-কে দেখো 6 দিয়ে ভাগ যাবে, 5-কে 5 দিয়ে ভাগ যাবে, 10-কে 10 দিয়ে ভাগ যাবে, তাই না? আর 1 দিয়ে সব সংখ্যাই ভাগ যায়। আমি আরেকটা লাস্ট উদাহরণ দিচ্ছি। ধরো 10। ঠিক আছে? তারপরে গুণিতক শিখে নেব। খুবই সহজ, একদম কোনো হেডেক নাই। 10, 10-কে কী দিয়ে ভাগ যায়? 1 দিয়ে ভাগ যায়? হ্যাঁ যায়। 1 10 10, 1 দিয়ে তো সব সংখ্যায় ভাগ যায় বললাম। 2 দিয়ে? হ্যাঁ 2 5 10। 3 দিয়ে ভাগ যায়? না, 3 দিয়ে তো ভাগ যাচ্ছে না। 4 দিয়ে? 4 দিয়ে ভাগ যাচ্ছে না, 4 দিয়েও যাচ্ছে না। 5 দিয়ে? হ্যাঁ 5 দুগুণে 10, 5 দিয়ে ভাগ যায়। 6 দিয়ে ভাগ যাচ্ছে? না। 7 দিয়ে? তাও যাচ্ছে না। 8 দিয়ে ভাগ যাচ্ছে? না। 9 দিয়ে? তাও যাচ্ছে না। 10-কে কিন্তু 10 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে 10 লিখব। তাহলে 1 2 5 10, দেখো 4টি কিন্তু গুণনীয়ক হয়েছে। ঠিক আছে? আর সবকটা কিন্তু 4টি বেরিয়েছে, মানে ঘুরে ফিরে 4টি বেরিয়ে গেছে আর কি। 4টি সবারই হবে তার মানে নাই। ঠিক আছে? আমি একটা উদাহরণ দিচ্ছি। 4টে যে সবসময় হবে তাও নয়। ঠিক আছে? 4-এর উদাহরণ দিচ্ছি। 4, 4-কে দেখো কী দিয়ে ভাগ যায়? 4-কে 1 দিয়ে ভাগ যায়, তাই না? 2 দুগুণে 4 ভাগ যায়, 3 দিয়ে যায় না। 4-কে 4 দিয়ে ভাগ যায়, 4 4-একে 4, তাহলে 1 2 4 এটা হচ্ছে 4-এর গুণনীয়ক। ঠিক আছে? তাহলে 3টে গুণনীয়ক। এটা কিন্তু 4টে গুণনীয়ক বেরিয়েছে। ঠিক আছে? তাহলে এইটা ছিলাম হচ্ছে গুণনীয়ক, যার একটা লিমিটেড শেষ আছে। কারো 2টো থাকবে, কারো 3টে, কারো 4টে, কারো 5টা, এরকম থাকবে। এটা হচ্ছে গুণনীয়ক। এরপর শিখবো আমরা, এরপর কিন্তু শিখবো আমরা হচ্ছে গুণিতক। ঠিক আছে? গুণিতক শিখবো। ঠিক আছে? এবার শিখবো গুণিতক। তো দেখো গুণিতক কি? গুণিতক এই একই নাম্বারে কিন্তু গুণিতক বার করবো আমরা, একই নাম্বারের। তো 6-এর, তাই না? 6-এর বার করবো। ঠিক আছে? গুণিতক হচ্ছে খুবই সহজ। গুণিতক হচ্ছে এটা উল্টো, মানে সেই সব নাম্বারগুলো বার করো যেই সব নাম্বারগুলোকে 6 ভাগ যায়, তাই না? মানে কি বলবো, 6-এর নামটা বলবো সিম্পল, মানে 6 1-কে 6, 6-কে 6 দিয়ে ভাগ যাবে, 6 দুগুণে 12। এটা গুণিতক, তাই না? এটা গুণিতক, 6 দুগুণে 12, 6 3 18, 6 4 24। এমনি করতে করতে শেষ নাই, চলেই যাবে, তাই না? 6 5 30, 6 6 36, চলেই যাবে। 6 100 600, এরকম চলে যাচ্ছে, শেষ নাই। তাহলে 6-এর গুণিতক কিন্তু 6 12 18 24, এরকম কিন্তু গুণিতক অসংখ্য, যার শেষ নাই। ঠিক আছে? এরকম তোমাকে যদি প্রশ্ন করে, বলো তো 18 কি 6-এর গুণিতক? তুমি বার করবে কি করে? তুমি 18-কে 6 দিয়ে ভাগ করবে। তাহলে 6 3 18, 3 ভাগফল চলে আসছে। যেহেতু ভাগ যাচ্ছে, ভাগ মিলে গেলেই মানে হয় গুণিতক। ঠিক আছে? এটা হচ্ছে প্রশ্ন। তোমাকে যদি বলতে পারে 24 কি 6-এর গুণিতক? তুমি ভাগ করবে 6 4 24, যেহেতু ভাগ চলে গেল তাই বলবে হ্যাঁ 6 কিন্তু 24-এর গুণিতক। ঠিক আছে?
আচ্ছা, তাহলে গুণিতক বোঝা গেল কি? ৮ এরটা লিখব, সেই একই এবার তাড়াতাড়ি করে দিচ্ছি, ঠিক আছে? ৮ কী করব? ৮ একে ৮, ৮ দুগুণে ১৬, ৩ আটটে ২৪, ৫ আটটে ৪০, এমনি করতে, করতে শেষ নাই। অসংখ্য হচ্ছে তার গুণিতক, ঠিক আছে? তারপর কি আছে? ১০, ১০ এরটাও সেই একই। ১০ এর গুণিতক কী, কী লিখতে পারি? ১০ একে ১০, ১০ দুগুণে ২০, ৩ দশে ৩০, এমনি করতে, করতে শেষ নাই, এর অসংখ্য। তাহলে গুণিতক কিন্তু ইনফিনিটি, মানে শেষ নাই, ঠিক আছে? লাস্ট কি আছে? ৪, ৪টাও বলে দিচ্ছি একই। ৪টাও গুণিতক কী, কী হবে? ৪ একে ৪ হবে একটা, ৪ দুগুণে ৮ হবে, ৩ চারে ১২ হবে, ঠিক আছে? এমনি করতে, করতে কিন্তু শেষ নাই, অসংখ্য কিন্তু চলে যাচ্ছে, বুঝা গেছে? তো এই ছিল গুণিতক, ঠিক আছে? আশা করছি বুঝতে পেরেছো গুণনীয়ক আর গুণিতকের মধ্যে তফাৎ কি বুঝতে পেরেছো। গুণিতক গুণনীয়কের কিন্তু শেষ আছে, ২টো হোক, ৩টে হোক, ৪টে হোক, ৫টা করে গুণনীয়ক আছে, কিন্তু গুণিতক কিন্তু শেষ নাই, এটা কিন্তু অসংখ্য, ইনফিনিটি, যার শেষ নাই, ঠিক আছে? তো এই ছিল গুণিতক আর গুণনীয়কের ভিডিও, ঠিক আছে? কেমন লাগলো জানিও, ঠিক আছে? আমি কিন্তু খুবই ভালো করে বোঝানোর চেষ্টা করলাম। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো চলো, থ্যাংক ইউ।